নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। রবিবার আরব সাগরের তীরে সুপার কাপের ফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি এফসি গোয়া। বাংলায় কাপ আসার সম্ভাবনা কতটা, এই নিয়ে কি বলছেন অর্ণব মন্ডল, দীপক মন্ডল, সৌমিক দে ও সন্দীপ নন্দীরা? এর সঙ্গে ফুটবলের অন্যান্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ইস্ট বেঙ্গল একমাত্র টিম ভারতবর্ষের, তারা কিন্তু সব কিছু করতে পারে। হয়তো লাস্ট কয়েক বছর একটু সময় খারাপ যাচ্ছিল, কিন্তু আশা করি এই বছর ইস্ট বেঙ্গলের আসল টাইমটা চলে এসেছে। খারাপ সবসময় থাকে না, ইস্ট বেঙ্গলের হয়তো খারাপ দিনগুলো যাচ্ছিল, কিন্তু এই বছর তুমি দেখো ডিউরান্ড কাপ সেমিফাইনালে হার, আইএফএ শিল্ড ফাইনালে উঠেছে, দুবার হয়তো আনলাকি হয়েছে, থার্ড টাইম আনলাকি হবে না। আশা করি কালকের ম্যাচটা জিতে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখো, কোচ সবসময় থাকলে ভালো, কিন্তু প্লেয়াররা তো মাঠে লড়াই করবে। অবশ্যই কোচের সাইডলাইনে থাকাটা একটু অন্য চিন্তাভাবনা হয়, কিন্তু আমি একটাই কথা এখানে বলবো, কোচ থাক या না থাক, প্লেয়াররা মাঠে মোর দেন 100% যদি লড়াই করে নিশ্চয়ই ওরা জিতবে, আর জিতার চান্সটা ইস্ট বেঙ্গলের অনেক বেশি। কোচ ইজ ডেফিনেটলি ওয়ান ফ্যাক্টর, থাকলেই সবসময় ভালো, কারণ একটা স্কোয়াড সবসময় দরকার, তাই তো? সেটা কোচ হোক, কোনো প্লেয়ার ওয়াইজ হোক, বাট আপ ডাউন তো হতেই পারে। তো আশা করি ইস্ট বেঙ্গল কালকে কোচ ছাড়াই জিততে পারবে। এই বছর ইস্টবেঙ্গল টিমের যা হয়েছে, এই ইস্টবেঙ্গল টিমের সাকসেস পাওয়া উচিত। তো দীর্ঘদিন এটা একটা টিমের সাকসেস পায়নি। সাপোর্টার, সমর্থকরা, ক্লাব অফিসিয়ালরা থেকে শুরু করে সকলে কিন্তু একটা দুঃখের মধ্যে ছিল, একটা মানে কি বলবো, কষ্টের মধ্যে ছিল। সেই বছরটা কিন্তু সব ভুলিয়ে দেওয়ার বছর আমি মনে করি। তো সেইটাই হতে চলেছে, যা আনফর্চুনেটলি দুটো টুর্নামেন্টে হয়নি, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, কিন্তু সুপার কাপ তো হওয়ার কথা। আমি তো বলেছিলাম এই ইস্টবেঙ্গলের কিন্তু সেই ক্ষমতা আছে। তো আমি আশা রাখি ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেই ফিরবে। এফসি গোয়া তাদের ঘরের মাঠে খেলবে, সেখানে ইস্টবেঙ্গলের সাপোর্টার কম। এটা কি কোনো, তুমি তো নিজে গোয়াতে গিয়ে দেখে এলে যে এফসি গোয়া নিজের ঘরের মাঠে খেলবে এবং ইস্টবেঙ্গল সেখানে কিন্তু অ্যাওয়ে ম্যাচই বলতে গেলে। এটা কিভাবে দেখছো এই ম্যাচটাকে? এটা একটা তুল্যমূল্য ম্যাচ, এটাই বললাম। কিন্তু এফসি গোয়া ঘরে মাঠে খেলবে, হ্যাঁ, কিন্তু ইস্টবেঙ্গল টিমও যথেষ্ট ভালো। একটা শক্ত ম্যাচ হবে, একটা টাফ একটা প্রতিপক্ষ যে এফসি গোয়া। সে কিন্তু আবার এফসি গোয়া কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় অনেক কিন্তু ম্যাচ খেলে তারা কিন্তু অনেকটা ক্লান্ত হতে পারে। কালকে খেলা কিন্তু সেটাই বলছি, যতই যারা বল পসেশন খেলুক, কিন্তু ফাস্ট ফুটবল কিন্তু খেলেনি। তাদের অনেক মানে স্লো ফুটবলই দেখা গেছে। তো আমার মনে হয় না ইস্টবেঙ্গল টিমের যা ধার এবং ভার, সেই এফসি গোয়া কিছু বাধা দিতে পারে। যেভাবে খেলছে ইস্টবেঙ্গল, আই হোপ, আমরাও জানি, আমরাও খেলেছি, সো ডেফিনেটলি ওরা পারবে। যদি চেষ্টা করলে কি জিনিস পারা যায় না, তো ডেফিনেটলি ওরাও যদি চেষ্টা করবে তাহলে ডেফিনেটলি পাবে এই জিনিসটা। ইস্টবেঙ্গল এই টিমটাকে তুই দেখেছিস খুব কাছ থেকে, কিভাবে মানে ব্যাখ্যা করবে যে এই টিমটা কি চেঞ্জ হয়েছে, অ্যাডভান্টেজ কোন জায়গায় ইস্টবেঙ্গলটা যা দেখে মনে হলো সেমিফাইনাল ম্যাচে দেখার পরে? আই থিঙ্ক সেমিফাইনাল ম্যাচটা একটা স্ট্রাইকার আছে, আমি নামটা ভুলে যাচ্ছি, ও খেলতে পারেনি। কি নাম ফরনারটা, যে হামিদ। হামিদ, ও আই থিঙ্ক ফিরে আসলে আরো ভালো হয়ে যাবে জিনিসটা। আমি কালকে খুব একটা বেশি দেখিনি, কিন্তু আমি আইএফএসির ফাইনালটা দেখেছিলাম। ওই দিন ইস্টবেঙ্গল যেভাবে খেলেছিল, ইটস বিউটিফুল। আর হামিদ থাকাটা খুবই দরকার আমাকে লাগছে। যদি ফাইনালে যদি হামিদ চলে আসে, তাহলে কোচ যে ফরমেশনে খেলে ওটা খুবই ভালো হবে, জিনিসটা আরো ভালো হবে জিনিসটা। ইস্ট বেঙ্গল টিম ফাইনালে উঠে সুপার কাপে, এবং নো ডাউট কালকে ম্যাচটা আধিপত্য নিয়ে জিতেছে। এবং যাই হোক, ভালো ফুটবল হয়েছে কালকে, একটা ভালো ফুটবল অনেকদিন পর দেখলাম। কারণ এতদিন একটা গ্যাপে হয়ে গেছিল, সেই গ্যাপটা কিন্তু বিশাল টাফ রিকভারি করা, সেটা কিন্তু কালকে করতে পেরেছে ইস্টবেঙ্গল, সেটা দেখিয়েছে। কিন্তু এর পরের ম্যাচ হচ্ছে আসল যেটা লড়াই, সেটা হচ্ছে ট্রফি জেতা। আর ইস্টবেঙ্গল চায় সবসময় ট্রফি জিতে। ফাইনালে উঠেছে এটা দেখবে না, লাস্ট কথা হচ্ছে ট্রফি জয় করা। তাই সেই প্রতিপক্ষকে আমার এফসি গোয়া, আর এফসি গোয়াকে কিন্তু গোয়ার মাঠে হারানো কিন্তু টাফ। এফসি গোয়া নো ডাউট অনেক ভালো টিম, ওদের টিম অনেক ব্যালেন্স টিম, এবং ফরেনার গুলো অনেক ভালো। আর সবথেকে বড় কথা, ওদের মাঠে খেলা কিন্তু ওরা একটা বিরাট একটা ফেসিলিটি পাবেই। আর দেখো, ইস্ট বেঙ্গল যদি নিজের খেলা খেলতে পারে, ওইসব কথা যদি না ভেবে নিজের খেলা খেলতে পারে, তাহলে অতি অবশ্যই আমি মনে করি যে চ্যাম্পিয়ন। আর দেখো, এই ম্যাচ হচ্ছে লাস্ট ম্যাচ, এই লাস্ট ম্যাচটাই হচ্ছে ডু অর ডাই ম্যাচ। তুমি 200% দিতে হবে ম্যাচ জেতার জন্য। আর সবথেকে বড় কথা, ট্রফি তোমাকে জিততে হবে, ট্রফি না জিতলে কিন্তু কোনো কথা হবে না।
তো দুটো টিমই উঠেছে যোগ্য টিম হিসাবে। ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে, পাঞ্জাবের সঙ্গে প্রতিটা ডিপার্টমেন্ট ইস্টবেঙ্গলে ভালো ছিল, এবং এতদিন যেখানে গ্যাপ ছিল তারপর আবার আহ, অনেকটা হয় না ম্যাচ নেই, তারপরে একটা টিম একটা গ্যাপের পর একসাথে আবার কম্বাইন করা, সেই দিক দিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে। এবং সব থেকে যেটা, ইস্টবেঙ্গল দুবার দুটো ট্রফির কাছে গিয়ে ফিরে এসেছে, সেই দিক থেকে আমি চাই যে ইস্টবেঙ্গল যাতে ফার্স্ট ট্রফিটা ইস্টবেঙ্গলের ঘরে ঢুকুক। এই কাজটা কঠিন হবে, কারণ গোয়াও ভালো সাইড, ভালো ফুটবল খেলেছে মুম্বাইয়ের এগেনস্টে। এফসি গোয়ার এগেন্স্টে কালকে ঘরের মাঠে, মানে এফসি গোয়া ঘরের মাঠে খেলবে, সেখানে কোচ থাকবে না ডাগ আউটে, যেহেতু লাল কার্ড দেখেছে। কতটা ডিসঅ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল? দেখো, এটা আমার মনে হয় না খুব একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। এক তো ফাইনাল ম্যাচ, এবং সব প্লেয়ার জানে তাদের কি কাজটা কি। এটা যদি কোনো লিগের আগে হতো বা টুর্নামেন্ট স্টার্ট শুরু হওয়ার আগে হতো সেটা হতো, বাট প্লেয়াররা এক্সপিরিয়েন্স প্লেয়ার, প্রতিটা বিভাগে ভালো প্লেয়াররা আছে এবং তারা জানে তাদের কাজটা কি। এবং গোয়া তো নিজের ঘরের মাঠে এবং স্ট্রং সাইড, ভালো ভালো প্লেয়াররা আছে, কোয়ালিটি প্লেয়াররা আছে, বিশেষ করে কিছু ফরেনার আছে, বিশেষ করে বক্সের মধ্যে সিবিআর মতো স্ট্রাইকার আছে। তো সেদিক থেকেও ইস্টবেঙ্গলে তুমি যদি দেখো, মিগুয়েল আছে, রাশিদ আছে, মাঝ মাঠে ব্যালেন্স আছে, সব ডিপার্টমেন্টই ভালো, দুটো ভালো টিম, ভালো ফুটবল আশা করছি। শনিবার ছিল মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা। আর সেই বার্ষিক সাধারণ সভায় সদস্য সমর্থকদের খোঁচা খোঁচা প্রশ্নমানের সামনে মুখোমুখি হতে হলো বাগান সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসুকে। কেন ইরান খেলতে যায়নি দল? মহিলা দল কবে গড়া হবে? ঘরের মাঠে কবে খেলবে মোহনবাগান? এমনকি কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কবে গড়বে মোহনবাগান? এই সব প্রশ্ন সদস্যরা জানতে চান বাগান সচিব সৃঞ্জয় বসু ও সভাপতি দেবাশিস দত্তর কাছে। ঠান্ডা মাথায় সব সামাল দিলেন সভাপতি ও সচিব। সাংবাদিকদের মুখোমুখি হয়েও যেন ডিফেন্স করলেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। অফ দ্য ক্লাব মেম্বারদের সঙ্গে আমাদের জনসংযোগের তো একটাই জায়গা, এই এটিএমের দিন। আমরা তো বলতে দিই, আমরা কাউকে থামিয়ে দিই না বলা। আমরা বলতে চাই যে তারা বলে যান যত তাদের মনের প্রশ্ন আছে, কারোর কোনো ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এটাই তো বলার জায়গা। আমরা একটু আনন্দিত যে আরও প্রশ্ন বাড়ছে, যত প্রশ্ন বাড়বে তত জানবেন মেম্বাররা সুযোগ পাচ্ছে তাদের মত প্রকাশ করার। এটাই তো ভাইব্রেন্সি, এটাই তো গণতন্ত্র। খুব ভালো। না সেটা না, এটিকে নয়, এটিকে চুক্তি নিয়ে ওটা খুব একটা কিছু হয়নি। সেটা হচ্ছে ইরান না যাওয়া বা ওইটা বলতে পারে, ওরা তো দুঃখ ক্ষোভ বেরিয়েছে, সচিব উত্তর দিয়েছে। ঠিক আছে, এটা গুড ফর দ্য ক্লাব অর্গানাইজেশনের জন্য এটা অত্যন্ত স্ট্রং ব্যাপার। মোহনবাগান চিরকালই যেটা খেলে সিরিয়াসলি খেলে। আমাদের কলকাতা লিগের ভাবনাটা আলাদা। আমাদের কলকাতা লিগের ভাবনা হচ্ছে আমরা ভারতের চ্যাম্পিয়ন হতে চাই, আইএসএল চ্যাম্পিয়ন হতে চাই, আমাদের নিজের লাইন আপ তৈরি করতে চাই। আইএসএল থেকে আই লিগ, কলকাতা লিগ থেকে আমরা আইএসএল এর জন্য প্লেয়ার তৈরি করি। এটা আমাদের কলকাতা লিগের এখন ভাবনা। ডেফিনেটলি ভালো হয়েছে এজিএম। প্রশ্ন তো মেম্বারদের থাকবেই। মোহনবাগান ক্লাবে আমরা ভাবিনি আজকে যে 530 জন মেম্বার এসেছে। So, লোকে বলছিল নাকি এজিএম আছে, জানতে পারে না, তারপরে 530 জন মেম্বার এসেছে। সে ভালো তো, এটা সবাই মোহনবাগানের মেম্বাররা যত একসাথে হবে, যত একসাথে থাকবে, তত বেশি হবে। কিন্তু সেই পুরোনো প্রশ্ন, মানে ইরানে খেলতে যায়নি কেন মোহনবাগান, সেটা পুরোনো প্রশ্ন কিছু তো থাকবেই। সারা সব জীবনে নতুন প্রশ্ন তো আসতে পারে না তাদের মনে অনেকে। তারপরে তো তারা আর প্রশ্ন করার জায়গা পায়নি, মেম্বাররা তো প্রশ্ন করার জায়গা পায়নি, আজকে তারা পেয়েছে। সব পুরনো না, তাদের কাছে এটা একই প্রশ্ন, নতুন প্রশ্ন। বার্ষিক সাধারণ সভা শেষে দ্বিতীয় অধ্যায়টা ছিল বাংলার সাব জুনিয়র অনূর্ধ্ব 14 দলকে সংবর্ধনা। আর ছোট ছোট খুদেদের সংবর্ধনা তুলে দেওয়া হলো ওই একই মঞ্চে। শুধু ফুটবলাররা নয়, সংবর্ধিত হলেন সাপোর্ট স্টাফ থেকে কোচ গৌতম ঘোষও। এই মঞ্চেই সংবর্ধিত করা হলো আইএফ এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে। বাংলার সাব জুনিয়র দলের কোচ গৌতম ঘোষ টিএফএ থেকে প্রথম যোগ দিয়েছিলেন মোহনবাগানে। তাই আজ ক্লাব যখন তাকে সংবর্ধনা জানালো, যেন নস্টালজিক হয়ে পড়লেন গৌতম। আর আইএফএ সচিব মাঠ ছেড়ে বেরোনোর আগে জানিয়ে গেলেন আগামী মরশুমে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং তারা যদি চায় নিজেদের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলবে, তাহলে তারা অবশ্যই এই মাঠেই তারা ম্যাচ খেলতে পারে। সমস্ত
বড় যে ক্লাব যাদের নিজস্ব মাঠ রয়েছে, ফ্লাড লাইটের ব্যবস্থা রয়েছে, তাদেরকে অনুরোধ করব তাদের মাঠে খেলা করার জন্য। এবং ফ্লাড লাইট এই যদি 5:30 থেকে খেলা আরম্ভ হয় তাহলে সমস্ত দর্শকদের সুবিধা হবে। এবং এটা হলে কলকাতায় যে একটা ফুটবলের যে ক্রেজ বা যে উন্মাদনা ছিল সেটা আবার নতুন করে ফিরে আসবে, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। আর মোহনবাগান আজকে অ্যাপ্রোচ মানে আপনাদের কাছে অ্যাপ্রোচই করলো যে তারা ফেরাতে চায়, তো এই জায়গা থেকে আপনারা কথা দিয়ে গেলেন 100% কথা দিয়ে গেলাম। এটা নেক্সট ইয়ার থেকে যারা মোহনবাগান দর্শকদের বা ইসমাল দর্শকদের আর বাইরের মাঠে যেতে হবে কল্যাণী বা না, মাঠের কোনো অসুবিধা না থাকলে যেতে হবে না। ছোট বয়সে স্বপ্ন দেখতাম বড় ক্লাবগুলোই খেলবো, সেইখানে আজকে যখন সেই ক্লাবে প্রতিষ্ঠা পেয়েছি, আজকে সেই ক্লাব থেকে যখন কোচ হিসাবে কোনো ফেলিসিয়েটেড হচ্ছি, এর একটা আবেগ, এর একটা আনন্দ অন্যই রকম, এ মানে ভাষায় প্রকাশ করা যায় না। সংবর্ধনা মঞ্চের পাশেই রাখা ছিল ঐতিহ্যবাহী শিল্ড, তাই সাব জুনিয়রের খুদেরা শুধু সংবর্ধনা নিলই না, তারা মাঠ ছেড়ে যাওয়ার আগে শিল্ডকে জড়িয়ে ধরে ছবিও তুলে গেল। জিয়র হাসদা, সমরেশ মুর্মু, ওয়ালিদ হোসেন, রেহান প্রসাদ থেকে কার্তিক এমরেম সকলেই শিল্ডের সামনে ছবি তুললেন আর ক্যামেরাবন্দি করলেন তাদের অভিভাবকরা। এর মাঝেই মোহনবাগান তাঁবুর ঠিক বাইরে গেটের উল্টো দিকে মেরিনিয়াসরা বিক্ষোভ দেখালো। আর সেই আওয়াজ যখন মঞ্চে এসে পৌঁছলো তখন তাল যেন কিছুটা হলেও কেটে গেল। কোথায় যেন একটা চাপা ক্ষোভ রয়ে গেছে সমর্থকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়, দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।